হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আপনারা জানেন আলোচনা চলছিল রাশিফলের অনুষ্ঠান। আমরা আলোচনা করছিলাম যে এপ্রিল এবং মে দুটো মাস কেমন যাবে এই 2024 সালে। তাই আপনার যদি জন্মরাশি জানা থেকে থাকে ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কিছু মেল পেলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে লিব্রা সাইন বা তুলা রাশি। এই তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে 2024 সালের এপ্রিল মাস এবং মে মাস আপনাদের জীবনে কি ঘটবে, কি পাবেন, কি হারাবেন, তো অবশ্যই একটি ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনার দুটো মাসে কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন কেমন যাবে, কি প্রভাব বিস্তার করবেন, কতটা ভালো, কোন মাসটা আপনার জন্য সেরা মাস, সবকিছুই জানতে পারবেন। এবং সর্বশেষে প্রতিকার আমরাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। তুলা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই এপ্রিল মাসটাই দেখবেন আপনাদের ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু খুব ভালো জায়গা আপনি দেখতে পাননি। এখন যে সময়টা আপনার চলছে, আপনার কিন্তু খরচের জায়গাটা দেখবেন আপনি কিছুতে লাগাম দিতে পারছেন না। মানসিক চাপ বেড়ে যাচ্ছে, কিভাবে মোকাবেলা করবেন সেটা আপনি শিখছেন। মাসের শুরুটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু চাপের রয়েছে, তাই সেটা কিন্তু আপনি বুঝতে পেরে গেছেন। চরম সতর্কতার সাথে এগিয়ে যান, অনেক ভালো জায়গা আপনি লাভ করবেন। যারা বিবাহিত রয়েছেন পুরো মাসটাই ভালো, তবে ইতিবাচক ফলাফল পাবেন, স্ত্রীর সমর্থন পাবেন এবং বিরত পাবেন। অর্থাৎ যারা কর্ম করছেন ভালো কিছু অর্জন করবেন। মাসের শেষের দিকটাই আপনাদের সহকর্মীরা পুরোপুরি সহযোগিতা করবেন, আর সত্যি একটা ভালো জায়গা আপনি লাভ করবেন। ব্যয় কিছু উল্লেখযোগ্যভাবে থাকছে, তাই জন্য আপনাদের একটু খরচ বাড়বে, যেহেতু খরচের জন্য অর্থকে ধরে রাখতে পারবেন না। যারা কর্ম করছেন একটা ইতিবাচক জায়গা অবশ্যই দেখবেন, কারণ রবি, রাহু, শুক্রের প্রভাবে কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন কর্মক্ষেত্রে। আপনার কর্মক্ষেত্রে একটু ভাবমূর্তি নষ্ট হতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু একাদশ, প্রথম ও তৃতীয় ঘরের উপর থাকবে, আপনি সঠিক বুদ্ধির সাথে সবকিছুকে ঠিক করতে পারবেন। আপনার প্রতিপক্ষকে ভয় দেখাতে পারবেন। আপনার সহকর্মীরা আপনার কর্মক্ষেত্রে সাহায্য করবেন। তো কর্মক্ষেত্রে ভালো জায়গা আপনি কিন্তু অবশ্যই লাভ করে ফেলতে পারবেন। এই এপ্রিল মাসটা আপনাদের জন্য অবশ্যই ব্যবসা করলে লাভজনক। আপনাদের ব্যবসার ক্ষেত্রে ভালো জায়গা আপনি দেখতে পাবেন, প্রচুর সাফল্য পাবেন। ব্যবসায়িক বিনিয়োগের প্রয়োজন আপনাদের ক্ষেত্রে। নতুন কিছু কর্মচারী যদি নিয়োগ করতে চান কোম্পানি হিসেবে, সেটা করতেই পারেন। তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাসটা সম্পদ বাড়াবে। আপনাদের ক্ষেত্রে মঙ্গল শনির যে অবস্থান এবং দৃষ্টি আপনাদের আয় বৃদ্ধি কিন্তু পাবে, টাকা দ্রুত আপনার কাছে আসবে। এবং বৃহস্পতির প্রথম, তৃতীয়, একাদশ ঘরের দিকে যে নজর দিচ্ছেন, আয়কে বাড়িয়ে দেওয়ার জায়গা থাকছে। তাই তুলা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, এই 2024 সালের এপ্রিল মাসে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক জায়গা, হাতে অর্থ আসার জায়গা যে কোনো ভাবে সেটা কিন্তু নির্দেশ করছে। ঠিক তেমনই যে কোনো ভাবে অপ্রত্যাশিত ব্যয়ও নির্দেশ করছে। কেতুর যে অবস্থান, কোনো না কোনো ভাবে ব্যয় হবে এবং অর্থের উপর একটা চাপের সৃষ্টি হবে। আপনার ক্ষেত্রে বলবো 24শে এপ্রিলের পর থেকে আপনাদের দেখবেন ব্যয়টা অনেকটা কমে যাবে। তখন কিন্তু আপনি আর্থিক অবস্থায় একটা উন্নতি দেখতে পাবেন। 23শে এপ্রিলের পর আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ যদি করতে চান তাহলে করুন, সেটা আপনার জন্য ভালো হবে এবং অর্থ উপার্জনের জায়গাও কিন্তু বাড়বে। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, এপ্রিল মাসটা দেখবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেবগুরু বৃহস্পতি যে প্রভাব প্রথম, তৃতীয়, একাদশ ঘরের দিকে দৃষ্টি দিচ্ছে, স্বাস্থ্যের যতটা অবনতি হতে পারে বৃহস্পতি দেব ততটাই প্রতিরোধ করতে পারবেন, সেই ক্ষমতা তার মধ্যে রয়েছে। তবুও বলবো পেটের রোগ, বিপাক সংক্রান্ত সমস্যা, পাচন তন্ত্রের কোনো অবনতি হতে পারে। এছাড়াও বলবো আপনাদের রবি, রাহু, শুক্রের উপস্থিতি আপনাদের ক্ষেত্রে কোনো বড় ধরনের পেটের সমস্যা আসতে পারে, তাই চোখের অসুস্থতা আসতে পারে, অনিদ্রা আসতে পারে। যতটা পারবেন স্বাস্থ্যের একটু যত্ন নেওয়ার চেষ্টা করুন। কাউকে যদি ভালোবেসে থাকেন এই মাসটাই,
তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে। পারস্পরিকের মধ্যে একটা বিরক্তি ভাব আসতে পারে। আপনাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা চলে আসতে পারে এবং এই মাসটা প্রেমের সাথে আপনি এগিয়ে যান। তবে দ্বিতীয় সময়টা, এপ্রিল মাসের দ্বিতীয় সময়টা আপনি প্রেমকে উপভোগ করতে পারবেন। আপনি যদি চান প্রেমের বিয়ে করতে পারেন, সেক্ষেত্রে ভালো রয়েছে। এবং জীবন সঙ্গীর ক্ষেত্রে বলবো আপনাদের জ্ঞান প্রজ্ঞা সব কিছুই দেখতে পাবেন। আর যেগুলো আপনি চাইছেন সেগুলো সব সময় যে পাবেন তা কিন্তু নয়, তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। আপনার জীবন সঙ্গী এমন কিছু করতে পারেন, এমন কিছু আচরণ করতে পারেন যেটা আপনাদের দুজনের জন্য হয়তো একটু সমস্যাবহুল, তাই সংঘর্ষ হতে পারে, ভালোবাসার জায়গাটা নষ্ট হতে পারে। খুব সাবধানে চলুন। এছাড়াও পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে দেখবেন, এপ্রিল 2024 তুলা রাশির মানুষরা যারা রয়েছেন পারস্পরিক সংযোগ বাড়বে এবং 23 এপ্রিল যে মঙ্গলের যে চেঞ্জিং আসবে, পরিবারের সদস্যদের মধ্যে কিছু চাপ, কিছু বিবাদ এগুলো আসতে পারে এবং পারিবারিক পরিস্থিতিটা একটু প্রতিকূল হয়ে যেতে পারে, কারণ আপনাদের পরিবারে কোনো মতবিরোধ আসতে পারে। আপনি অবশ্যই আপনাদের পিতা মাতার সঙ্গে প্রেমটা কিন্তু বৃদ্ধি করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে বলবো মাসের দ্বিতীয়ার্ধটা ভালো, স্বাস্থ্যের উন্নতি রয়েছে। মাসের শেষ সপ্তাহটাও কিন্তু আপনাদের পিতার স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা, পাচনতন্ত্রের অবনতি, এদিকটা একটু লক্ষ্য রাখবেন। পারলে ডাক্তারের পরামর্শ করবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আমরা আলোচনা করব পরবর্তী যে মাস, মে মাস। এই মে 2024 তুলা রাশির মানুষদের জন্য ঠিক কতটা ভালো হতে পারে, এপ্রিলের থেকে কি একটু বেটার অফ জায়গা পাবেন আপনারা? তো চলুন সেটাও কিন্তু এবারে আপনাদের সামনে তুলে ধরি। তবে এই এপ্রিলের থেকে মে মাসটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা মোটামুটি একটু প্রথম দিকে দুর্বল থাকছে, তবে ব্যয় স্বাস্থ্য ক্ষেত্রে এই মে মাসে থাকছে। আয়ের যে উপযুক্ত জায়গাগুলো, অর্থনৈতিক অবস্থার অবনতি যেটা আসবে সেটা স্বাস্থ্য ক্ষেত্রে হতে পারে। একটু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে এই মে মাসটাই, তবে ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে। আপনি অবশ্যই নতুন কোনো শহর, রাজ্য, বিদেশ যাওয়ার সুযোগ পাবেন, ভ্রমণ করবেন। যারা বিবাহিত রয়েছেন জীবনটা সুখের হবেন, পারিবারিক জীবনটাও মোটামুটি ভালো যাবে। কর্মজীবনের দিক থেকে কিন্তু এই মাসটা মধ্যম, এপ্রিলের থেকে মে মাসটা আপনাদের কর্মজীবনে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে। কাজের ক্ষেত্রে পরিবর্তন, সুযোগ সবই আপনি পাবেন। নতুন কোনো চাকরি পেতে পারেন এবং সেরা কাজ আপনি পেয়ে যেতে পারেন। রাহু মঙ্গল বুধের উপস্থিতি, আপনাদের প্রতিপক্ষকে আপনারা প্রাধান্য দেবেন। বিভিন্ন উপায়ে বিভিন্ন কাজ আপনি সম্পন্ন করবেন। এছাড়াও দ্বিতীয়ার্ধে মাসের দেখবেন ধীরে ধীরে সবকিছুই ঠিক হয়ে যাবে। আর যারা ব্যবসা করছেন সাফল্যের সম্ভাবনা রয়েছেই। ব্যবসা করুন, সরকারি ক্ষেত্রে কোনো বিভিন্ন ধরনের লাভ এই মাসেই আপনি পাবেন। তবে আইনি লড়াইয়ের মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন, ধীরে ধীরে সমাধান হবে। আপনাদের ক্ষেত্রে ব্যবসায় কিছু বাধা আসলে সেগুলো দূর হয়ে যাবে, ভালোভাবে ব্যবসাকে চালুটা করতে পারবেন, লাভও কিন্তু দেখতে পাবেন। তবে অর্থনৈতিক দিক থেকে আপনাদের অবশ্যই শনির যে অবস্থান, আপনাদের ক্ষেত্রে তাদের যে দৃষ্টি, সামগ্রিক আর্থিক অবস্থা স্থিতিশীল, আয়ের মাত্রা বাড়বে, নিয়মিত আয় বাড়বে। এই মাসে আপনি অনেক টাকা পাবেন। এক কথাই বলবো অর্থনৈতিক ক্ষেত্রে এপ্রিল টু মে দুটোই কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো মাস। এই মাসে আয়ের জায়গায় এতটাই বৃদ্ধি আপনি দেখবেন, তো আপনি সেই অর্থটাকে কি কাজে লাগাবেন আপনি হয়তো বিভ্রান্ত হয়ে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন, দ্বিতীয়ার্ধে ব্যয় কিন্তু বেশি। মে মাসে দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আছে, তো বিভিন্ন আনন্দের জন্য গোপনে কিছু ব্যয়ও আপনি করবেন, যে ব্যয়টা হয়তো কাউকে আপনি বলতে পারছেন না। এগুলো নিয়ন্ত্রণ করুন, না হলে আর্থিক অবস্থার উন্নতির জায়গায় অবনতি চলে আসবে। স্টক মার্কেটে বিনিয়োগ করবেন, সেখানেও একটা ভালো ফল লাভ করবেন। তবে ধাতু, লোহা এবং যন্ত্রপাতি সম্পর্কিত যে স্টকগুলো রয়েছে তাতে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনি সেরা জায়গা দেখতে পাবেন। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মাসটা মোটামুটি ভালো খারাপ মিশ্রিত থাকছে। শুক্র রবির যে অবস্থান, শনির যে অবস্থান, আপনাদের ক্ষেত্রে বলবো স্বাস্থ্য সমস্যা একটু আছে। স্বাস্থ্য আপনাদের সারা বছরই কিছু না কিছু ভাবে ভোগাচ্ছে, আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্বাস্থ্যের অবনতি একটু ঘটবে। স্বাস্থ্যের দিকে যত্ন নিন।
রক্তের অপরিচ্ছন্নতার সমস্যা, ব্রণ, পিম্পল এগুলো কিন্তু আসতে পারে এই মে মাসে। খুব সাবধানতা অবলম্বন করবেন। এছাড়াও বলবো আপনাদের ক্ষেত্রে ছোটখাটো স্বাস্থ্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে প্রেম বিবাহের দিক থেকে কিন্তু শনির যে অবস্থান থাকছে, ভালোবাসার একটা সততা আপনাকে বারবার পরীক্ষা করা হবে। তাই ভালোবাসাটার জায়গাটা আপনি কতটা ভালোবেসে ভালোবাসাটাকে রাখতে চাইছেন সেটা কিন্তু পরীক্ষা আপনাকে দিতে হবে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, বিয়ের প্রস্তাব দিয়েছেন বা নিচ্ছেন, তাদের জন্য মোটামুটি ভালো জায়গা, বিয়ের সম্ভাবনার প্রবল জায়গা রয়েছে। বিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো শুক্রের যে অবস্থান, রোমান্সে পূর্ণ মাস রয়েছে মে মাসটা। যারা বিবাহিত জীবনে বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে রয়েছেন, সেখান থেকেও আপনারা বেরিয়ে আসবেন। আপনাদের অহংকার থেকে দূরে থাকুন। অহংকার যেহেতু কোনো কথাবার্তা বলবেন না, কারণ অহংকার থেকেই কিন্তু আপনাদের জীবনে যে কোনো সমস্যা আসবে। পারিবারিক কাজে অংশগ্রহণের বৃদ্ধি নিশ্চিত এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রাগের মাত্রা বাড়বে। রাগকে নিয়ন্ত্রণে রাখুন, নাহলে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আপনাদের এই মে মাসটা এপ্রিল থেকে মধ্যম, আপনাদের কিন্তু অনেকটাই ভালো জায়গা আপনি পাবেন। কারণ একটা রাজযোগের একটা সূচনা তৈরি হবে। পরিবারের সদস্যদের সামগ্রিক যে আয়, তার একটা তীব্রতা বেড়ে যাবে। তাই স্বাস্থ্য বৃদ্ধি পাবে, সম্পদ বাড়বে, পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি তৈরি হয়ে যাবে। সদস্যদের সাফল্যের জন্য পারিবারিক পরিবেশটা ভালো। আপনাদের কিন্তু অবশ্যই বলবো যে দ্বিতীয় ঘরের অধিপতি দেব হচ্ছে মঙ্গল, তা রাহু বুধের সাথে ষষ্ঠ ঘরে বসছেন, যার ফলে পারিবারিক আত্মীয়দের মধ্যে ঝগড়া, তর্ক এগুলো আসতে পারে। একটু সাবধানতা রাখবেন। সবসময় বিষয়গুলোকে একটু যেন না বাড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। আদালতের মামলা যদি থাকে সেখান থেকে সরে থাকার চেষ্টা করবেন এবং আপনাদের সমস্যা আসলেও সমস্যাগুলো যথেষ্টভাবে কমে যাবে। আপনাদের সাহায্য অবশ্যই ধীরে ধীরে স্থিতিশীল জায়গা, ভাই বোনদের সাহায্যে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসা, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে। মোটামুটি ভাবে আপনাদের পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্কটা যথেষ্ট মজবুত শেষের দিকে হয়ে যাবে। এক কথাই বলবো, তুলা রাশি যারা মানুষ রয়েছেন, এপ্রিল টু মে দুটো মাসই আপনাদের জীবনে একটা ব্যাপক ভালো জায়গা দিতে চলেছে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তুলা রাশির মানুষরা নিশ্চিত থাকতে পারেন, অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হতে চলেছে। প্রতিকার কি করবেন? দুটো মাসের ক্ষেত্রে একই প্রতিকার প্রযোজ্য, আপনারা করে দেখতে পারেন। তো তুলা রাশির মানুষ রয়েছেন, বুধবারের দিন মন্দিরে গিয়ে কালো তিল দান করে আসুন। বিশেষ করে সন্ধ্যায় করবেন এটা। আর বৃহস্পতিবারের দিন যদি পারেন তো সাদা গরুকে ছোলার ডাল খাওয়ানোর চেষ্টা করুন। আর আপনি যদি পারেন প্রত্যেকদিন স্নানের পর একটু পারফিউম লাগাবেন, তাতে অনেক ভালো ফল পাবেন। একটু সুগন্ধ ইউজ করুন, তাতে আপনি আপনার জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।